মৌলভীবাজার শ্রীমঙ্গলে শিয়াল, বানর, কুকুরের কামড়ে এক রাতে আহত ২৩ জন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিয়াল, বানর, বিড়াল, কুকুর ও পোকাসহ বিভিন্ন প্রাণীর কামড়ে এক রাতেই অন্তত ২৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার ৪ নভেম্বর বিকেল ৫টা থেকে রাত 10:30 পর্যন্ত উপজেলার আশিদ্রোন, কালীঘাট ও আশেপাশের এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের অনেকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার জুবায়ের জানান, বিভিন্ন প্রাণীর কামড়ে আহত হয়ে গতরাতে ৩০ জন চিকিৎসা নিতে এসেছিলেন। এর মধ্যে আশিদ্রোন ইউনিয়নের ১০ জন ও কালীঘাট ইউনিয়নের ২ জনকে শিয়াল কামড় দিয়েছে। ঢাকার আশুলিয়া থেকে আসা এক পর্যটককে বানর কামড় দেয়। ৭ জনকে বিড়াল, ২ জনকে কুকুর এবং ১ জনকে পোকা কামড় দিয়েছে। আহতদের সবাইকে চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে তারা বাড়িতে ফিরে গেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেল থেকে রাত পর্যন্ত আশিদ্রোন ইউনিয়নের শঙ্করসেনা, ফটকি ও রামনগর গ্রাম এবং সিন্দুরখান ইউনিয়নের সাইটটুলা গ্রামে একটি শিয়াল অস্বাভাবিক আচরণ করে হাঁটতে থাকা লোকজনের ওপর হামলা করে। এক প্রত্যক্ষদর্শী মতিন মিয়া বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম শিয়ালটা হয়তো অসুস্থ, কিন্তু পরে দেখি হঠাৎ মানুষকে তেড়ে যাচ্ছে, কয়েকজনকে কামড়েও দিয়েছে। আহত মামুন বলেন, কাজ শেষে বাড়ি ফিরছিলাম, হঠাৎ পেছন দিক থেকে একটা শিয়াল এসে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে গিয়ে ইঞ্জেকশন নিতে হয়েছে। স্থানীয় গৃহবধূ রোকেয়া বেগম বলেন, আমার ছোট মেয়ে তো দোকান থেকে ফিরে এসে বলে একটা শিয়াল লোকজনের পিছু নিচ্ছে, এখন তো বাচ্চাদের একা বাইরে যেতে দিই না। অন্যদিকে কালীঘাটের বাসিন্দা রাজীব দত্ত জানান, বানর কামড়ের ঘটনাটা শুনে সবাই ভয় পেয়েছে। আগে কখনো এমন ঘটনা একসাথে এত এলাকায় ঘটতে দেখিনি। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সিনথিয়া তাসনিম বলেন, সব আহত রোগীদের আমরা দ্রুত চিকিৎসা দিয়েছি, পরিস্থিতি নজরদারিতে আছে। তবে প্রাণীর কামড়ের এসব ঘটনায় স্থানীয়দেরও সচেতন থাকা প্রয়োজন। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে দ্রুত এলাকায় আক্রান্ত প্রাণীগুলোকে ধরার ব্যবস্থা নেওয়া হয়।